দ্রাক্ষাণী পর্ব 2। কেশী জানতেন এই দিনটা আসবে ৩৬৫ দিন পরেই। তারপরেও তিনি কোনো রকমের খামতি রাখেননি দ্রাক্ষরাজ ইন্দ্রাশিসের প্রতি স্ত্রীর কর্তব্য পালন করতে। আশ্চর্য নিয়মে এই রাজমহলে প্রচুর দাসদাসী থাকলেও কোনো মহিলা সদস্য নেই রাজপরিবারের। দেবী দ্রাক্ষাণী আর রাজমহিষী কেশী ছাড়া আর কোনো নারী নেই যে রাজপরিবারের সাথে যুক্ত। রাজা ইন্দ্রাশিসের মাতা তাকে জন্ম দিয়েই বলি চড়েছিলেন দেবীর চরণে, আর পিতা কয়েক বছর আগে দেহ রক্ষা করেছেন। কেশীর একটু পরের দৃশ্যটা মনে পড়তেই শরীরে কাঁপুনি ধরে যাচ্ছে। অবচেতন মন বলছে, তোর স্বামী ইন্দ্রাশিসকে পারবেন তোকে হত্যা করতে? তিনি যে তোকে বড্ড ভালোবাসেন। আবার মস্তিষ্ক বলছে, যা পালা, এখন এখান থেকে পালা। ইন্দ্রাশিসের এই নিয়ে 16টি স্ত্রী এই রাজভবনে এসেছে। ইন্দ্রাশিস তাদের ভোগ করেছেন 1টি বছর ধরে। তারপর কষায়ের মতো কেটে টুকরো করে দেবী দ্রাক্ষাণীকে ভোগ নিবেদন করেছে। প্রাণের চেয়ে মূল্যবান কিছুই নয়। কেশীর মস্তিষ্ক তাকে পলায়ন করতে নির্দেশ দেয়। তবে কেশী জানেন সেটা সহজ নয়, বলতে গেলে এক কথায় অসম্ভব। চারদিকে ছড়িয়ে আছে দ্রাক্ষ সৈন্য, আর কেশীকে ঘিরে আছে এখন কিছু মহিলা রক্ষী। কেশীকে হরিদ্র দ্বারা রঞ্জিত করে তামার তৈরি বিশাল পাত্রে বসিয়ে দুগ্ধ, ঘি, মধু, গোচনা, গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়েছে। এরপর তাকে সাজানো হয়েছে তার বিবাহের দিনের বসনে। থরে থরে বহুমূল্য অলঙ্কার, দুর্মূল্য রত্নখচিত রাজমুকুট দিয়ে সজ্জিতা দেবী কেশী। এরপর তাকে নিয়ে যাওয়া হবে দেবী দ্রাক্ষাণীর মন্দিরে। সেখানে তার শরীরে ঢেলে দেওয়া হবে পবিত্র গঙ্গাজল, আর গলায় পরিয়ে দেওয়া হবে বেলপাতার মালা। হাত দুটো পিছনের দিকে কষে বেঁধে দেওয়া হবে, যাতে চোট দেবার সময় যন্ত্রণায় দেবী কেশী হাত না ছুটতে পারেন। আকাশও নিকষ কালো রং ধারণ করেছে, যেন কেশীকে দেখাতে চায় আজ তোর শেষ রজনী। মন্দিরের 101 পুরোহিতের মন্ত্রপাঠের শব্দই এই রাজমহল পর্যন্ত ধাবিত হচ্ছে। ঢাক ঢোলের শব্দ বন্ধ হয়ে গেছে। তার মানে পশু বলি শেষ হয়েছে। এবার পালা কেশীর। রাজমহিষী কেশী দাসীকে জিজ্ঞাসা করে তাকে কখন নিয়ে যাওয়া হবে। দাসী নত মস্তকে অশ্রু বিসর্জন করতে করতে বলে, দেবী, আর কিছু সময় পরেই আপনাকে যেতে হবে বলিপীঠে। কেশী অবাক হয়ে যায় এটা দেখে, যে একটা সামান্য দাসী তার এই অন্তিম পরিণতি দেখে অশ্রুপাত করছে। কিন্তু তার আপন জন্মদাতা পিতা, তার ভ্রাতা, তাদের কি একটু কষ্ট হচ্ছে না গান্ধার কন্যা কেশীর জন্য? দাসীকে রাজমহিষীকে জিজ্ঞাসা করেন, দাসী, পিতা কোথায়? দাসী জানায়, বলিপীঠের কাছে নাট মন্দিরে যে আরামসজ্জার আয়োজন করা হয়েছে ক্ষত্রিয়দের জন্য, সেখানে গান্ধাররাজ উপস্থিত আছেন ও সুরাপান করছেন। আপন কন্যার বলি দেখে দ্রাক্ষরাজের কাছে উপঢৌকন নিয়ে তিনি ভোরবেলায় বিদায় নেবেন। কেশীর ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস পড়ে। মনে মনে কেশী ভাবেন, বেঁচে থাকার কারণ আর কী বা অবশিষ্ট আছে? তার থেকে
মরে যাওয়াই ভালো। পিতা সামান্য হীরক ও স্বর্ণের জন্য মেয়ের মৃত্যুদশাও দেখতেও কাতরাচ্ছেন না। কেশী জানেন এর পরের রাজমহিষী হবে এই সাম্রাজ্যেরই এক চাষির মেয়ে। তার নাম উর্মিমালা। সে নাকি রোহিণী নক্ষত্রে জন্ম নিয়েছে, তাই তাকে রাজমহিষী করে বলি দিলে রাজ চক্রবর্তী ইন্দ্রাশিস দীর্ঘজীবী হবেন। আগের রাতেও রাজন দুগ্ধ ফেনিল শয্যায় রতিকিয়ায় মজেছিলেন দেবী কেশীর সাথে। কেশী আসন্ন মৃত্যুর কোপে ভীত ছিলেন বলে সঙ্গমের সুখ উপভোগ করতে অক্ষম ছিলেন। এতে যে রাজন অসন্তুষ্ট হয়েছেন সেটা বুঝেছিলেন কেশী। তিনি রাজনের রাগকে আরও উস্কে দিতে বলেছিলেন, রাজন, আপনি রাজ চক্রবর্তী, তারপরও কি ভয় আপনার যে প্রতি বছর একটি করে মহিষী আপনি দেবীকে অর্পণ করেন? আপনার কি নিজের রণনীতি যুদ্ধনীতির ওপর ভরসা নেই? রাজন মহিষী কেশীর স্তন্দয় নিজের শক্ত হাতে আসরিক শক্তির সাথে মর্দন করতে করতে বলেছিলেন, এটা গান্ধার নয় দেবী কেশী, এটা দ্রাক্ষ সাম্রাজ্য। এখানে এক রাজপুত্র কিভাবে বেড়ে ওঠে তুমি জানো? মাতৃহীন রাজপুত্রের জন্য মা কেবলই দেবী দ্রাক্ষাণী। বৈভব ও ক্ষমতার মধ্যে আজন্ম লালিত শিশুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে শিক্ষিত করার প্রচেষ্টায় ব্রতী হন কুলপুরোহিত একদন্ত। উদ্দেশ্য মহৎ। এই শিশুটি ভবিষ্যৎ রাজা। রাজাকে কেবলমাত্র আত্মসুখ আত্মতৃপ্তিতে নিরত থাকলে চলে না। রাজার স্কন্ধে প্রজা পালনের বিশাল দায়িত্ব। তার প্রতিটি সিদ্ধান্তই ধাবিত হবে বৃহত্তর কল্যাণের অভিমুখে। আর গান্ধার কন্যা কেশী প্রজারঞ্জক রাজা ভূমিষ্ঠ কোনো দিন হন না, তাকে নির্মাণ করতে হয়। আর এই নির্মাণ কার্য সম্পন্ন করেন কুলপুরোহিত একদন্ত। কথার মাঝখানে রাজন ইন্দ্রাশিসের হস্ত ততক্ষণে দেবী কেশীর বক্ষ থেকে রক্ত বইয়ে দিয়েছে। মহিষী যন্ত্রণায় কাতরে উঠাতে রাজন তার কপালে চুমু খেয়ে বলেন, এইটুকু যাতনা সইতে পারছো না দেবী? আগামীকাল বলির যাতনা কি করে সইবে? তোমার মস্তক দ্বিখণ্ডিত হবার সময় যখন রূপোর ধারালো বগি তোমার ঘাড়ের মাংস ভেদ করে কণ্ঠনালী কর্তন করবে, তখন কি অপরিসীম যন্ত্রণা হবে? সেটা কি করে সইবে? মস্তক কর্তন হওয়ার পরেও কিন্তু সব যন্ত্রণা শেষ হয়ে যাবে না। তোমার শরীর ছটফট করবে প্রচণ্ড যন্ত্রণাতে। অবশ্য সেটা দেখার জন্য আমি ওখানে থাকবো না। আমি তোমার কাটা মুন্ডু নিয়ে ছুটে যাব দেবী দ্রাক্ষাণীর মন্দিরের ভিতরে। বিগত রাতে রাজনের মুখে নিজের মৃত্যুর দৃশ্যের বর্ণনা শুনে স্তম্ভিত হয়েছিলেন দেবী কেশী। রাজনও চুপ করে মন দিয়েছিলেন মহিষীর পার্থিব শরীরকে শেষবারের মতো ভোগ করতে। রমণে ব্যস্ত হয়ে গিয়েছিলেন রাজন ইন্দ্রাশিস। দীর্ঘ সময় নৈশব্দে অতিবাহিত হয়েছিল। কেবল দেবী কেশীই জানতেন সেই নৈশব্দ পূর্ণ হয়েছিল এক অবলা নারীর আরতিতে। দেবী কেশী মনে মনে বলেছিলেন, আমি ক্ষমা করব না আপনাকে রাজন, ক্ষমা করব না শতায় কুলপুরোহিত একদন্তকে, ক্ষমা করব না নররক্ত পিপাসু দেবী দ্রাক্ষাণীকে, আমি ক্ষমা করতে পারবো না আমার পিতৃকুলকে, যারা সব জেনেও রাজকন্যাকে বলি প্রদত্ত পশুর ন্যায় আমাকে
এই রাজ পরিবারে বিবাহ দিয়ে পাঠিয়েছে। ক্ষমা করতে পারবো না আমার ভবিতব্যকে, যা জন্ম থেকেই আমাকে বঞ্চিত করে এসেছে। রাজন ইন্দ্রাশিস কি পারবে তার স্ত্রী কেশিকে হত্যা করতে? কি হতে চলেছে পরবর্তী পর্বে দেখতে হলে সঙ্গে থাকুন। খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আসছে রহস্যপীঠ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।